জয় শ্রী বিষ্ণু, হর হর মহাদেব। আজকে আপনাদের সম্মুখে আমি আমার আলোচ্য বিষয়, আমরা অনেকে শ্রাদ্ধ অন্তি করি। শ্রাদ্ধ অন্তি করার পরে আমরা 1 বৎসর সাংবাৎসরিক তিথি শ্রাদ্ধ রেখে দিই, যেটাকে সারসংক্ষেপে বলা হয় বৎসান্ত। কিন্তু সাংবাৎসরিক তিথি শ্রাদ্ধ বৎসান্ত আমরা শ্রাদ্ধ করার পরে যখন আমাদের গায়ে কাল ওষুধ রেখে দিই আমাদের গৃহে, তখন আমরা আমাদের কী করণীয় এবং কার কার সাথে এই কাল ওষুধটা থাকে, আজকের আলোচনা বিষয় হলো এটাই। আজকে আমরা কাল ওষুধ নিয়ে আলোচনা করব। এই কাল ওষুধটা শাস্ত্রীয় নিয়ম আছে, 1 বৎসর পর্যন্ত আপনাকে পালতে হবে। এই 1 বৎসর যদি আপনি না পারেন, নিম্নতম 45 দিন পর্যন্ত আপনাকে, শাস্ত্রের বিধান আছে 45 দিন পর্যন্ত এটা রাখতেই হবে। কিন্তু আমরা যে 3 দিনের দিন যে কাল ওষুধটা উঠাই দিই, কিন্তু আসলে এটা শাস্ত্রের মধ্যে নাই। এটা আমাদের বিবেকের মধ্য থেকে এবং পারিপার্শ্বিক অবস্থান দেখেই আমরা এই কাজটা করি। তাহলে যারা 1 বছর বা 45 দিন এই কাল ওষুধটা পালবে, যেমন এখানে আমরা বলি যে কাউকে দান করা যাবে না, তোমরা পূজা অর্চনা করতে পারবে না, সেই গৃহে মেয়ে বিয়ে দিতে পারবে না। এটা আমরা কেন বলি? কারণ পরবর্তী যে দানটা রয়ে যায়, ওই দানটাকে বলা হয় মহাদান। আপনি ওই মহাদানটা না করা পর্যন্ত আপনি কোনো কিছুই দান করতে পারছেন না, সেটা আপনার নিষ্ফল। আপনি করতে পারবেন, করতে পারবেন না সেটা না, আপনি করলে করতে পারবেন, কিন্তু সেটা নিষ্ফল। এই জন্য হয়তো কেউ ওই মহাদান না করা পর্যন্ত এই দানটা কেউ করে না। কিন্তু এখন প্রশ্ন হলো যে কার কার সাথে এই ওষুধটা থাকে। যে ব্যক্তি প্রায়ত হয়, অর্থাৎ মারা গেলেন, যার শ্রাদ্ধাদি হইল, যার উপলক্ষে 1 বছর পর আবার তিথি শ্রাদ্ধ হবে, সাংবাৎসরিক ক্রিয়া হবে,